নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাধা বল্লভী নিয়ে এসেছি। তার জন্য আমি বিউলির ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে মোটা মোটা হয়ে গেছে একদম। তো এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াতে মৌরি দিয়ে দিলাম। এই মৌরিটা আমি হালকা করে ভেজে নেব, পুরো লাল করে ভাজা হবে না। এই লঙ্কা নিয়ে নিয়েছি 4টে মতো, আর একটু আদা নিয়ে নিয়েছি। তাহলে এবার আমি মিক্সিতে যাই, গিয়ে এটা পেস্ট করে নিয়ে আসি। এতে ঢেলে নিয়ে আমি এটাকে ভালো করে কুটে নেব। এটাকে আমি আধ ভাঙা টাইপের করে নেবো। এবারে আধ ভাঙা মৌরিগুলো দিয়ে দিলাম। কিছুটা হিং দিয়ে দেবো। বেশি হিং দিলে কিন্তু তেতো হয়ে যাবে। আপনার যতটা ডাল থাকবে সেই আন্দাজে আপনারা দেবেন। আমি মৌরিটা হিংটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেল। এবার আমি আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেটা অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষে নেব। এটার মধ্যে আমি এবার বিউলি ডালের পেস্টটা দিয়ে দেবো। কিছুটা রেখে দেবো, আটা মাখার সময় লাগবে আমার। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে আমি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো। আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, ডালের পরিমাণ বুঝে। রাধা বল্লভীর জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি, তার জন্য একটু ময়াম দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি মিশিয়ে নিই একটু। মৌরিটা রেখেছিলাম, মৌরিটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো আমার লাগবেই, ওই জন্য আমি মিক্সিটা ধুয়েই দিয়ে দিলাম। এবার আমি যে বিউলির ডালটা বাঁচিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দেবো আমি। দিয়ে একসাথে মাখবো আমি। তারপরে অল্প অল্প করে জল দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার জল যতটা লাগবে সেই পরিমাণে আমি জলটা দেব। এবার আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, 10 মিনিট মতো। আমি এটা খুলে নিলাম আর একটু মেখে নেবো এটাকে। এবার আমি বাটি বানিয়ে নেব। যত সুন্দর করে পারবেন, যতটা পুর দেওয়া যায় আমি ততটা পুর দিয়ে দেবো। রাধা বল্লভী পুরটা ভরে নিয়েছি। ভরে নিয়ে এবার আমি এটা বেলছি। রাধা বল্লভীটা বেলে নিয়ে আমি তেল গরম বসিয়েছি, তেল গরমে আমি ছেড়ে দেবো। তেলটা ভালো গরম হলে তখনই ছাড়বেন, না হলে ফুলবে না। দেখুন রাধা বল্লভীগুলো আমার কত সুন্দর ফুলছে। 2 পিঠ এপাশ ওপাশ ভালো করে সেকে তুলে নেবেন। এক এক করে আমি সবকটা রাধা বল্লভী সেকে নেব, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমার ইজিলি রাধা বল্লভী তৈরি হয়ে গেল। এটা আপনারা ছোলার ডালের সাথে কিংবা আলুর দমের সাথে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। সকালের ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন, বিকেলে আপনারা খেতে পারেন এটা জলখাবারে, টিফিনে। দেখুন কি ফুলকো ফুলকো হয়েছে। আমি ছিঁড়ে দেখাচ্ছি একটা আপনাদেরকে। দেখুন দেখুন ডালে ভর্তি, একদম সুন্দর। এরকমভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন।
আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, আমি আসছি।